দুবাইতে স্টুডেন্ট অবস্থায় কি আপনি জব করতে পারবেন? আর যদি জব করতে পারেন সেটা কত ঘন্টার, কি ধরনের জব এবং স্যালারি কীরকম? অনেকেরই এই ধরনের প্রশ্ন আমি দেখতে পাই আমার কমেন্ট বক্সে। তো আজকের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটাতে সাথেই থাকবেন। আসছি ইন্ট্রোর পর। হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি দুবাই থেকে। তো অনেকেই স্টুডেন্ট ভিসায় দুবাই আসতেছেন। এখন আমার ভিডিওটা অনেকে দেখেন যারা স্টুডেন্ট ভিসায় দুবাই আসতে চান অথবা এসেছেন। তো আপনাদের মনে প্রশ্ন আছে যে দুবাইতে স্টুডেন্ট ভিসায় আসলে কি আপনি জব করতে পারবেন কিনা, বা করলেও কত ঘন্টা করতে পারবেন, সেটার স্যালারি স্ট্রাকচারটা কীরকম, এই বিষয়ে অনেকেই জানতে চান। তো দুবাইতে আসলে আপনি স্টুডেন্ট অবস্থায় জব করতে পারবেন। কোনো ওরকম কোনো নিয়ম নীতি থাকবে না যে এত ঘন্টা করতে পারবেন বা এত ঘন্টা করতে পারবেন। আপনি যদি ইউনিভার্সিটির কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। এখন ইউনিভার্সিটির সমস্যা থাকে বলতে এখানে একটা বিষয় থাকে, যখন আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন তখন আপনার এমিরেটস কার্ড বা এখানে যে কার্ডটা সবসময় আপনাকে ইউজ করতে হয়, বিভিন্ন জবের ক্ষেত্রে প্রয়োজন হয়, সব জায়গায় প্রয়োজন হয় এমিরেটস কার্ডটা। তো আপনার ওই এমিরেটস কার্ডের মধ্যে ভিসা স্ট্যাটাসটা লেখা থাকে। তো স্টুডেন্টদের এমিরেটস কার্ডের মধ্যে আবার লেখা থাকে স্টুডেন্ট, এবং ব্রেকেটে লেখা থাকে নট অ্যালাউড ফর ওয়ার্ক। তো এই ব্যাপারটার কারণে ইউনিভার্সিটি থেকে একটা অনুমতি নিতে হয় যে আপনি যদি জব করি ইউনিভার্সিটির কোনো সমস্যা আছে কিনা। যদি ইউনিভার্সিটির কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি জব করতে পারেন। আর ইউনিভার্সিটির সাথে ক্লাসের টাইমিংটা একটু মিলিয়ে নেবেন, হয়তো বা কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির অনেকে যারা এই ধরনের পাথওয়ে প্রোগ্রামগুলোতে আসে তাদের ক্লাস খুব কম সময় থাকে। আমাদের যেমন 3 দিন ছিল সপ্তাহে, শুক্র শনি রবিবার। তো আমি জব পাওয়ার পরে আমি শুক্র আর শনিবার ক্লাস করি না, শুধু রবিবারে ক্লাস করি। এটা এনওসিতে নেওয়ার সময় আমি ওইখানে মেনশন করে দিয়েছিলাম যে আমি এই দিনে ক্লাস করতে পারবো না, আমি এই দিনে ক্লাস করতে পারবো আমার জবের কারণে। তো আমার ইউনিভার্সিটি থেকে আমাকে 1 সপ্তাহের মধ্যে একটা এনওসি লেটার ইস্যু করে দিছে। এখন এই এনওসি লেটারটা আসলে পাওয়ার প্রসেসটা কি, একবার শর্টকাটে যদি বলি, আপনি যখন জব পাবেন অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার সাথে সাথে ইউনিভার্সিটিকে সাথে যোগাযোগ করবেন, একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে আপনার। অফার লেটার অনুযায়ী কোম্পানির নাম টাম সহকারে একটা এনওসি লেটার ইস্যু করবে, ওইটা দিয়ে আপনি ওই কোম্পানিতে জয়েন করতে পারবেন। কত ঘন্টা কাজ করতে পারবেন কোনো টাইম টেবিল নেই, যত ঘন্টা যদি ইউনিভার্সিটির কোনো সমস্যা না থাকে আপনি 12 ঘন্টাও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আর এইখানে দুবাইতে কি পার্ট টাইম জবের ব্যবস্থা আছে কিনা? তো পার্ট টাইম জবের ব্যবস্থা যদি এক কথায় বলি, না, পার্ট টাইম জবের কোনো ব্যবস্থা নাই, নর্মালি নাই, হয়তো কিছু এক্সেপশনাল কেসে থাকতে পারে, কিন্তু এখানে সব জবগুলো ফুল টাইমই হয়। আর মোটামুটি অনেক জব আছে 12 ঘন্টা, অনেকটা 8 ঘন্টা, লং টার্ম জব। আসলে ছোটো টাইমের কোনো জব এখানে আমি দেখি না, নর্মালি পাওয়া যায় না। তো স্টুডেন্টরাও ওই ফুল টাইম জবগুলোই করে। আর স্যালারি নিয়ে একটা আলাদা ভিডিও করেছি, তো আবার বলতেছি, স্যালারিটা আপনার হয়তো বা 1500 দিরহাম, বাংলা টাকায় যেটা আসবে প্রায় 50,000 টাকার মতো। এর থেকে মনে করেন 3000 দিরহামের আশেপাশে হয় নর্মালি, এগুলো কম বেশি হয় বিভিন্ন জব অনুসারে। ওই স্যালারি রিলেটেড ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, তো ওইটা দেখে নিতে পারেন। পার্ট টাইম জব স্টুডেন্টরা করতে পারে কিনা, বা কী ধরনের কী ধরনের জব করতে পারে। কী ধরনের জব বলতে যে কোনো জব করতে পারবে, কর্পোরেট জব করতে পারবে, অড জব করতে পারবে, বিভিন্ন দোকানগুলোতে রেস্টুরেন্টগুলোতে জব করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই হবে স্যালারি স্ট্রাকচার, আর এই হবে টাইমিং। আর অড জবগুলোতে অনেক টাইমিং থাকে, নর্মালি 8-10 ঘন্টার নিচে ডিউটি থাকে না। তো আর যদি কর্পোরেট জবগুলো হয় সেই ক্ষেত্রে 8-9 ঘন্টা ডিউটি হয়, কোনোটার ক্ষেত্রে আর একটু কমও হয়, আরও কিছু সুযোগ সুবিধা থাকে। তো এই ছিল দুবাইতে জব স্টুডেন্টদের, পাশাপাশি কত ঘন্টা জব আওয়ার, কীভাবে করবেন এ বিষয় সংক্রান্ত। তো দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।